নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে ৯টা, এখনও মোটামুটি আমাদের চা খাওয়া হয়নি। চা হচ্ছে আর এদিকে পুদিনা বাছা হচ্ছে। আজকে ধনেপাতার পুদিনার চাটনি হবে। মেয়ে পরশুদিনকে পুদিনাটা নিয়ে এসেছিলো আর কি। তা সেটা আজকে বেছে রাখছি, বিকেলের দিকে চাটনি হবে। তো মাকেও আজকে দুধ চা দিচ্ছি, মার জন্য আলাদাভাবে লাল চা করিনি। একটা দিন দিই, আবার কাল থেকে দুধ চা এই লাল চা দেবো। তো আমার আর ছেলের আর মেয়ের চা খাওয়া একটু দেরি আছে, তো মাকে আগে দিয়ে দিই। মার খুব খিদে পেয়েছে, প্রায় 9টার ওভার হয়ে গেছে। আজকে চা খাওয়ার জন্য বেশি নিমকি, পাউরুটি, বিস্কিটের তোড়জোড় মানে করা হয়নি তোড়জোড়, কারণ যেহেতু আজকে টিফিনে ভাত খাওয়ার প্ল্যান আছে। তো একরকম বিস্কুট নিয়ে এসছে মেয়ে, ওই বিস্কুট দিয়েই মাকেও দেওয়া হলো, আর আমরা ওই একরকম বিস্কুট দিয়েই চা খাবো আর কি। আজকে বৃহস্পতিবার, ছুটির দিন। ওর বাবা তো নেই, ওর বাবা কাজে গেছে, আর মেয়ে আর ছেলে বাড়িতে আছে। কিন্তু এক্ষুনি খেয়ে ওরা বেরোবে আর কি। একটু এমার্জেন্সি কাজ আছে, সেই কাজটা সারতে ওরা দুজনে বেরোবে। তো ছেলে বলেছে, মা আজকের একটু আমাকে পারলে পেঁয়াজি করে, মানে পেঁয়াজের পকোড়া করে আর একটু ভাত দিও আর কি, গরম গরম। তো সেটাই ওরা খাবে, ওই প্ল্যানটাই আছে আর কি। এই পুদিনাগুলো আমি কাপের মধ্যে রেখেছি, জলের মধ্যে করে, একটু শিকড় যাতে বেরোয়, আমি গাছ লাগাবো। তো আমাদের চা রেডি, চলুন সবাই মিলে চা খাই। আমরা 3জন প্লাস আপনারাও সবাই মিলে চা খাই, চলে আসুন। ওইদিকে মা এখনও চা খাচ্ছে। এই দেখুন, এত বড় বুড়ো দামড়া গ্যাঁড়াদের মতন দেখুন গাড়ি চালাচ্ছে, দেখছেন তো? ওর বলছি না, প্রচণ্ড গাড়ির নেশা। মানুষ ঘুরতে গেলে এইটা সেটা জামা কাপড় কেনে, ও ঘুরতে গেলে চোখে মেলায় যাক যেখানেই যাক ও গাড়ি নিয়ে আসবে। আর এইদিকে দেখুন, এ হচ্ছে মানে আর কি বলবো, এর মাথা মানে খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই। এদিকে আমার ভাতেরও মোটামুটি শেষের দিকে, আর এদিকে পকোড়া ভাজা মানে শুরু করে দিয়েছি, যাতে ওরা গরম গরম খেতে পারে। আর গতকালের একটু বাসি তরকারি আছে, আমি তরকারিটা গরম করে দিয়েছি আর কি। তরকারি আর এই পকোড়া মিলিয়ে 3জনে মিলে খাবে। মা হয়তো তরকারি খাবে না, তো ছেলে মেয়ে তরকারি আর পকোড়া মিলিয়ে খাবে। সকালে একটু লাউ শাক এসেছিলো, সবজিওয়ালি দিদিটা লাউ শাক নিয়ে এসেছিলো, মার জন্য নিয়েছি। নিয়ে একটু শিম, গাজর, আলু টালু দিয়ে একটু তরকারি করে নেবো, কেটে নিয়েছি। এটা হয়ে গেলে একবারে বসিয়ে দেবো মার জন্যে। আর আমাদের প্ল্যান আছে একটু ফ্রায়েড রাইস করবো, আর একটু কষা আলুর দম করবো, তার মধ্যে একটু ডিম ছেড়ে দেবো আর কি। এটা প্ল্যান আছে। এখনও দেখি রেডি, মানে এক হাতে রেডি করছি এখনও, আর এক হাতে রান্না করছি। এখনও পুরোপুরি রান্নার এইটুকু টিফিনের জোগাড় হচ্ছে, রান্নার জোগাড় এখনও শুরু হয়নি। এবেলা এই জন্য আমি রান্নার বেশি ভারী জোগাড় করিনি, কারণ ওবেলা একটু মেয়ে দুদিন ধরে বলছে একটু পকোড়া করবে। ওই যে লঙ্কা হয় না সবুজ সবুজ, মানে সিমলা মির্চ নয়, ওরকমই দেখতে লম্বা লম্বা লঙ্কা, ওর মধ্যে পুর ভরে পকোড়া করবে, প্লাস চিকেন পকোড়া করবে। ওর ভেতরে পুর ভরার জন্য আবার পনির, তার জন্য চাটনি খাওয়ার জন্য পুদিনা, ধনে পাতা সবই নিয়ে এসছে। এগুলো বিকেলের আইটেম আর কি। এই জন্য এই বেলা আমি হালকা ফুলকা, আর আপনার দাদা তো থাকবে না বাড়িতে, আপনার দাদা কাজ থেকে এসে আবার বিয়ে বাড়ি যাবে, সেই জন্য আর বেশি ঝামেলা রান্না করলাম না, মাছ মাংস এসব ঝামেলা করলাম না। তো এদের খাওয়া হয়ে গেছে, মেয়ে তো রেডি, ছেলে এবার রেডি হয়ে দুজনে একসাথে বেরিয়ে যাবে। তারপর আমি এদিকে কাজকর্ম সারবো। এখনও আমি খাইনি, টিফিন খাবো, কারণ আমি স্নান করে পুজো না দিয়ে আমার খাওয়াটা ঠিকঠাক হবে না, সেই জন্য আগে পুজো তারপর খাওয়া। এদিকে ওরা বেরোতে বেরোতে মার তরকারিটা বসিয়ে দিলাম ঝটপট, সময় নষ্ট করে লাভ নেই। তরকারিটা হওয়া থাকলে আমার কাজ একটু কম হবে, বুঝলেন তো? তরকারিটা নামিয়ে দিয়ে ডিম সিদ্ধ বসিয়ে আমি আর কি স্নানে যাব। অনেকটা কাজ আমার এগিয়ে যাবে, ঝামেলা কম হবে। বুঝছো, বলবি বলবি যে উনি মানে জিনিস ভালো একটু খেলেই ওনার বাথরুমে খুব গ্যাস হয়, আর উনি মানে এখন 2 দিন ছাড়া ছাড়া পটি করছে, বুঝেছিস? একটু জলে ঢেলে দিবি। আর হাত পা ফুলছে, অবশ্যই বলবি, হাত পা মুখ সব ফুলছে। পারলে ফটোটা তুলে নিয়ে যা, হাত পায়ের ফটো তুলে নিয়ে যা, গদা গদা ফুলে রয়েছে হাত পাগুলো। ওই টিভির কাছে 500 টাকা বললাম, ওখান থেকে নিয়ে হলুদ করে দিতে হবে। ওই দামটা টিভি করে নেওয়া ওই থামে। সারা সপ্তাহে বৃহস্পতিবারটা আসলে আমার খুব ভালো লাগে, কেন বলুন তো? কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে ছেলে মেয়ে সবার ছুটি থাকে, আর একটা হচ্ছে বেশ কেনা ফুল দিয়ে ভালো করে পুজোটা দেওয়া যায় আর কি, খুব ভালো লাগে।
আপনারা কোনো সাউন্ড পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কেন আমি পাচ্ছি, বলেছি আপনাদের বারবার করে যে আমার ঘরে সেই পরিস্থিতি নেই, জানলা দরজা বন্ধ করলেও বাইরের সাউন্ড আটকানোর মতন। কি হয় এখানটা মানে জানি না, কোনো অনুষ্ঠান নেই আজকে, কোনো ডেট নেই, নাকি বিয়ে আছে মনে হয়, যায়নি। যাই হোক, সাউন্ডের আওয়াজ আসছে, তার জন্যে কিছু উপায় করতে পারছি না আমি, কিছু করার নেই, ভয়েস দিচ্ছি তাও আওয়াজ আসছে। আমাদের এখানে ফুল দিয়ে মানে ঠাকুর ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের এখানে সেই ব্যবস্থাটা নেই, আমাদের তো গাছ লাগানোর মতন পরিস্থিতি নেই, যেহেতু মাটি নেই জমির নিচে। আর এখানে কি ফুল কিনে সেই অনেকটা দূর থেকে মেয়ে কিনে নিয়ে আসে, তো ফুলওয়ালারাও আসে না, সেই জন্যে এই বৃহস্পতিবারটা আমার ভীষণ ভালো লাগে ফুল টুল দিয়ে পুজো দেওয়ার মতন। এই সবে স্নান করে পুজো দিয়ে আসলাম, রান্নার জোগাড় করছি। মানে জোগাড় বলতে কিছুটা রান্না করা আছে, সকালে ওদেরকে এই বড়া ভেজে দিয়েছি, এই পেঁয়াজি ধনেপাতা পেঁয়াজ দিয়ে একটু বড়া মতন করে দিয়েছি, আর ভাত করে দিয়েছি। কালকেকার তরকারি ছিল বাসি, ওটা খেয়ে দুজনে গেছে, মানে কাজে যায়নি আজকে বৃহস্পতিবার। মেয়ে গেছে একটু মার জন্য ডাক্তারের কাছে, আর ছেলে গেছে একটু ফোনের একটু কাজে গেছে দরকারে। তো খেয়ে দিয়ে তিনজনেই খেয়ে নিয়েছে। মাও আজকে সাবান টাবান মেখে ভালো করে স্নান করেছে, মারও ভাত খাওয়া হয়ে গেছে, খেয়ে শুয়ে আছে। আর ওরা দুজনে খেয়ে গেছে, আমি এখনও খাইনি। আমি সকালে ওদের সাথে চা খেয়েছিলাম, খাওয়ার সময় পাইনি একদম। পুজো টুজো দিলাম, মেয়েকে বললাম একটু পুজো দিতে, বৃহস্পতিবার একটু পুজো দিতে, পুজো দেরি হলে আমার খুব বিরক্ত লাগে আর কি। তো যাই হোক, ও বলছে আমি এসে পুজো দেবো, এখন দিতে পারবো না, তো আমি দিয়ে দিলাম। এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ভাতের জল ফল সব রেডি আছে, এবার লাইভে যাব। তো খিদে পাচ্ছে, বিকেলের জন্য দেখুন না সব কী সব করবে, পকোড়া ফকোড়া করবে, পনির ফনির নিয়ে এসে রেখেছে। একটা খাই লাড্ডু খেতে খেতে আপনাদের সাথে কথা বলি আর রান্না বসাবো। গাজর ফাজর কাটছি, রান্নার জোগাড় মানে মার জন্য সকালে লাউ শাক নিয়েছিলাম, লাউ শাক দিয়ে একটা তরকারি হয়ে গেছে, মানে মার জন্য। আজকে রকিকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, কারণ রকি কালকে রাত্রে ডিম করতে ভুলে গেছি, ডিম সিদ্ধ দিতে। তো দুপুরবেলার ভাত দিয়েছিলাম, মাছ ছিল, রাত্রেবেলা মাছ ডিম কিছু ছিল না বলে খাইনি কালকে, জানি বাচ্চাটা সারা রাত। ওকে আগে ভাত দেবো ডিম সিদ্ধ দিয়ে। মিষ্টির জলটা খেয়ে নিলাম, একটু পেটে থাকবে, রান্না করতে করতে দেখা যাবে কি খাওয়া যাবে এখন। শান্তি। তো চলুন আমি ঝটপট জোগাড় করতে করতে একটু লাইভে যাই, আবার আসছি, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, কেমন সঙ্গে থাকুন। এদিকে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে, আর ওখানে রান্নাও কমপ্লিট, এটাই আমার শেষ রান্না। তো নর্মালি ঘরের চাল দিয়ে ফ্রায়েড রাইস করলাম। তো যে ভাতটা আজকে রান্না করেছিলাম সেই ভাতটার মধ্যে হাফ ফ্রায়েড রাইস করলাম, হাফ এমনি ভাত রেখে দিয়েছি, যেহেতু রকি রাত্রে খাবে আর আপনার দাদা কালকে সকালে পান্তা নিয়ে যাবে, সেই জন্যে পুরোটা লাগবেও না আমাদের করে শুধু শুধু নষ্ট করা। এমনি করলাম, আজকে সবাই বাড়ি আছে, কি রান্না করব, তাই একটু ফ্রায়েড রাইস আর একটু আলুর দমের সাথে ডিম কষা করে নিলাম আর কি। হয়ে গেল আমার রান্না কমপ্লিট, এবার মাজামুজি করব। এখনও ছেলে মেয়ে দুজনেই কেউ আসেনি, ওরা আসলে ওদের আবার স্নান টান হলে তবে খাওয়া হবে। মার তো খাওয়া হয়ে গেছে, মাকে ওষুধটা দেবো, এবার দিলে মার দিক দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। ও আজকের আবার কি হয়েছে জানেন, একটা ডিম আবার নষ্ট বেরিয়েছে। 6টা ডিম রান্না করেছি, 6টা না 5টা ডিম রান্না করেছি, তার মধ্যে থেকে রকির 2টো আছে, আমাদের 3জনের 3টে আছে। আপনার দাদা তো মনে হয় খাবে না। তো যাই হোক, রকির একটা ডিম নষ্ট বেরিয়েছে, জানেন কিরম রাগ ওঠে, তাহলে মাথাটা গরম হয়ে যায়। তো কিছু করার নেই, খারাপ মানে টাটকাই ডিম 2-3 দিন হয়েছে, 15টা করে যেরকম ডিম আনা হয়, একদিনে তার 15টা ডিম খাওয়া যাবে না বলুন, রকির জন্য রাখা হয়। তো দেখলাম আজকের একটা নষ্ট ডিম। তো আমার হয়ে গেল, গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। এই গ্যাস মোছাটাই আমার একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে আর কি, মাজতে পারি না গ্যাসটা, মুছে নিতে হয় সাবান দিয়ে, খুব একটা ভালো পরিষ্কার হয় না। মা সেই যে দুপুরে খেয়ে দিয়ে বাইরেই বসেছে, তো মার এখনও ঘরে আসা হয়নি, মাকে ওষুধটা দেবো, মা তবে খেয়ে এসে শুতে আসবে আর কি। তা দিয়ে দিই, দিয়ে কিছুটা কাজ আছে আমার করে নিই, করে নিলে আমার মোটামুটি ফোনের কাজটা শুরু করব। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কেমন।
ও আর একটা গুরুত্বপূর্ণ কথা, রোজের মতন সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। কেমন, রাখি, টাটা, আবার আসবো পরের ব্লগ নিয়ে।